বিপিন বাবুর পাঠা। বিপিন বাবু লোকটা যে ভালো তো সকলেই জানে। গ্রামসহ গ্রামের চারিপাশের গ্রাম কেনই বা চিনবে না শুনি। তিনি যে গ্রামের মধ্যে ভালো মানুষ, সাধাসিধে মানুষ হিসেবেই জানে। সে কোনো ঝামেলায় নিজেকে জড়ায় না। ভোলা ভালা মানুষ, খায় দায় গান গায়, নাই কোনো চিন্তা, মাঠে কাজ করে, বাচ্চাদের নিয়ে গল্প করে, সকলে তাকে নিয়ে কৌতুক করে, আবার তাকে নিয়ে মশকরা করে গ্রামের কিছু লোকেরা। তখন শীতের সময় নাকি ভালো হয় অনেক কিছুর, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, বেড়ানোর সময় সুন্দর হয়। যদি হালকা শীত পড়ে, মজা লাগে রাত্রে ঘুমানোর পরে বাইরে বেরোলে। কিন্তু গ্রামের লোকেরা বিপিনবাবুকে মজা করতে করতে এমন হয়েছে, একদিন গ্রামের চৌরাস্তার মাথায় শ্যামল দাসের চায়ের দোকান রয়েছে। দোকানে যে তারা সকলেই জানে এই সব কাজ ইত্যাদি। একদিন হয়েছে কি, চণ্ডীপুর গ্রামের পাশের গ্রাম থেকে কালীপদ নামক এক ব্যক্তির শীতের মৌসুমে একটি ছাগি নিয়ে এসেছে। হরিশপুরের চৌমাথায় এসে বিপাকে পড়েছে। সে যেখানে যাবে সে বাড়িওয়ালার নামটাই ভুলে গেছে। তখন কালী পুজো চায়ের দোকানে শ্যামল দাসকে জিজ্ঞেস করে যে এখানে পাঠা পোষে কে। দোকানে এক কথায় বিপিন বাবুর বাড়ির দিকে আঙুলের ইশারা দিয়ে দেখিয়ে দিলেন। কালীপদ বাবু আর তেমন একটা কাউকে কোনো কথা না বলে সরাসরি ছাগি নিয়ে বাগানের মধ্যখানে পুকুর পাড়ের ওপর বাড়িতে গিয়ে হাঁকাহাঁকি করছে। বিপিনবাবু দরজা খুলে দরজায় দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, কাকে চাই? কালীপদ মিনমিন করে বলে, পাঠা। বিপিনবাবু পাঠার কথা শুনতেই বললেন, বাগানে বাধা আছে, যাও, আর জ্বালাতন করবে না, সোজা বাড়িই যাবে। কালীপদ আর কথা না বলার সুযোগ পেলেন না। কথা বলার আগেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। কালীপদ মনে মনে বিড়বিড় করে কী যেন বললেন। পাঠার খোঁজ দিয়ে চলে গেলেন, আবার তাকে ডাকাডাকি করতে নিষিদ্ধ করলেন। তাহলে পাঠাটা সবার ছাগির জন্য কি ফ্রি? ছাগির কর্ম সম্পাদন করে চৌমাথার চায়ের দোকানে বসে চা খেতে খেতে গল্প করে কালীপদ বাড়ি গেলেন। কালীপদর মুখে কথা শুনে শ্যামল দোকানের মুখ হাঁ করে দাঁত বাহির হয়ে চেয়ে রইল লোকটির দিকে। পরে মনে মনে ভাবতে লাগলো, কী ব্যাপার, আমি পাঠালাম মজা দেখার জন্য, আর উল্টে হাসি মুখে কাজ করে টাকা না দিয়ে বিনামূল্যে চলে গেল, আবার সেই টাকা দিয়ে চা খেয়ে চলে গেল। দিন তিনেক পরে শুনতে পাওয়া গেল, আসলে জগন্নাথপুরের একটা পাঠা হারিয়ে গেছিল। সেই পাঠাটাই বিপিনবাবুর বাড়িতে ছিল।